বিসমিল্লাহির রহমানির রহিম। মগলবাজার ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি আফতাব আহমদ, আজকের এই সভা বিশেষ অতিথি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজুল। আজকের এই সভায় উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, বলিষ্ঠ সংগঠক, সাবেক ছাত্রনেতা কোহিনুর আহমদ। আজকের এই সভায় উপস্থিত জেলা বিএনপির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, বাংলাদেশ মৎস্যজীবী দল সিলেট জেলার সদস্য সচিব সহ উপস্থিত এই অনুষ্ঠানের সঞ্চালক জেলা যুব দলের অন্যতম সহ সভাপতি মঞ্জুল ইসলাম মঞ্জু, উপস্থিত আব্দুল মজিদ সঞ্চালক, এবং এই সারিতে উপস্থিত আমার প্রবীণ মুরব্বিয়ান, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মগলবাজারবাসী, আমি সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার নেতা যার নির্দেশনায় আজকে এই শীতবস্ত্র বিতরণ করছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় মগলবাজারবাসী, মগলবাজার একটি ঐতিহ্যবাহী জনপদ, এক সময় সদর উপজেলার অংশ বিশেষ ছিল, এখন দক্ষিণ সুরমা উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যতম থানা হচ্ছে মগলবাজার। এই মগলবাজারে বহু রাজনৈতিক নেতৃত্ব জন্মগ্রহণ করেছেন। মগলবাজার পরিচিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে এই সকল রাজনীতিবিদদের কারণে। পাকিস্তান স্বাধীনতা পরবর্তী সময়ে যিনি প্রথম পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তিনি ওই মগলবাজারের সন্তান বসন্ত রায়, এই মগলবাজারের সন্তান। এই মগলবাজারের সন্তান যারা 47 সালে ব্রিটিশ ইন্ডিয়ার বিভক্তির সময় গণভোট সহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যে রাজনীতিবিদ যিনি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের শিল্পমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, যাকে শেরে সিলেট হিসাবে বলা হতো, সেই আজমল আলী চৌধুরী এই মগলবাজারের কৃতি সন্তান। এমনিভাবে আমরা যদি দেখি
এই মৌলবাজারের অনেক ক্ষণজন্মা পুরুষ এই বাংলাদেশের রাজনীতিতে বা তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। আমরা আজকে যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই, আজকে এই বাংলাদেশের রাজনীতি যদি তাকাই, আমরা দেখতে পাই রাজনীতিতে অবক্ষয় নেমে এসেছিল বিগত 15 বছর, 15.5 বছর। এই অবক্ষয় এমন ভাবে হয়েছিল বাংলাদেশে আজানের জন্য 2 মিনিটের বিরতির পরেই আপনারা ইনশাআল্লাহ নামাজের আগে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আর মৎস্যজীবী দলের সদস্য সচিব ইসলাম উদ্দিন, আমি সকলকে স্বাগত জানাচ্ছি। যে কথা বলছিলাম, এই রাজনৈতিক অবক্ষয়ের কথা বলছিলাম। বিগত 15 বছর আমরা দেখেছি ষড়যন্ত্রের নির্বাচন। 14 সালে সকালের ভোট রাতে, 18 সালে 14 সালে 153 জনকে বিনা ভোটে নির্বাচিত করার নির্বাচন, 18 সালে সকালের ভোট রাতে হওয়ার নির্বাচন, আর 24 সালে জনগণবিহীন নির্বাচন। এইভাবে এই দেশ পরিচালিত হয়েছে। যেহেতু জনগণের ভোটে এদেশে কোনো সরকার ছিল না, সুতরাং যারা এই অঞ্চল থেকে জনপ্রতিনিধি হতেন তাদের জবাবদিহিতা ছিল না। আমরা দেখেছি 2022 সালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ পানিবন্দী ছিল, মাসের পর মাস উদ্ধার করার কেউ ছিল না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্যা আসার সাথে সাথে এই দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়নে আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে বিচরণ করেছি। আমাদের সামর্থ্য অনুসারে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি। এমনিভাবে সিলেটে 13টি উপজেলা, 5টি পৌরসভায় আমরা বন্যার সময় কাজ করেছি। আমাদের নেতাকর্মী এই 15 বছর নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে দিনানিবাত করেছে। রাত হলে এই নেতাকর্মীরা কোন বাড়িতে আশ্রয় নিবে, রাতের অন্তত রাত্রি যাপনটা নির্বিঘ্নে করতে পারে, সেই সন্ধানে সব বেরিয়ে পড়ত। তার কারণ হচ্ছে এই 15 বছরে কেউ তার নিজের বাড়িতে পরিবারের সাথে রাত্রি যাপন করে নাই। আমরা দেখেছি আমাদের এই সকল নেতৃবৃন্দকে পুলিশ গ্রেফতার করে নিয়ে মাসের পর মাস কারাগারে আটকিয়ে রেখেছে। যখনই মুক্তি পেয়েছে তারপর থেকে প্রতি সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে আমরা দেখেছি। আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার, যাকে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিদায় করেছি, সেই সরকারের নির্যাতন নিপীড়নে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম হতে দেখেছি। এমনি ভাবে 650 বিএনপির নেতা কর্মীকে গুম করেছে তারা। লক্ষাধিক মানুষকে পঙ্গু করেছে। লক্ষ লক্ষ মানুষ মামলা হামলার শিকার হয়েছে। এমনি ভাবে আমরা এই দীর্ঘ 15 বছর কাটিয়েছি। কিন্তু আমাদের প্রতি ছিল জনগণের ভালোবাসা, জনগণের সহযোগিতা। আমরা 2023 সালের 28 অক্টোবর থেকে জনগণের ভোট এবং বাতের অধিকার আদায়ের জন্য চূড়ান্ত আন্দোলন আমরা শুরু করেছিলাম আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। আর সেই আন্দোলনে আমাদের নেতাকর্মীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই দক্ষিণ সুরমার পার্শ্ববর্তী, যদিও গোলাপগঞ্জ সীমানায় পড়েছে, কিন্তু তার বাড়ি ইলাইগঞ্জে। আমরা দেলুকে পুলিশের গাড়িতে চাপা দিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি। আমরা এই ধারাবাহিক আন্দোলন করতে যে 4 আগস্ট আমাদের সিলেট বিভাগে অন্তত 30 জনকে বুকের তাজা রক্ত দিয়ে জীবন উৎসর্গ করতে দেখেছি। আমাদের সিলেট জেলায় 10 জনকে তার বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলন সফল করতে দেখেছি। আজকে হয়তো এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ওই ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে আছে, গাপটি মেরে বসে আছে, চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের আন্দোলনের ফসল, এই সরকারকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বেকায়দায় ফেলা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেটের সভাপতি হিসাবে বলতে চাই, আমাদের জেলাবাসী আমাদের সাথে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে। আমরা এই দেশের মানুষকে সাথে নিয়ে যেমনি ভাবে ওই খুনি হাসিনাকে এই দেশ ছাড়া করেছি, ঠিক অনুরূপ ভাবে তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা আমরা জবাব দিব। প্রিয় এলাকাবাসী, আজকে হয়তো যারা ত্যাগ স্বীকার করে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, তারা হয়তো অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে। তার মধ্যেও বিভিন্ন সময় দেখা যায় অনেক সুবিধাবাদী, অনেক অনুপ্রবেশকারী আমাদের মধ্যে এসে ষড়যন্ত্র বিশৃঙ্খলার বিভিন্ন ধরনের পায়তারা করছে। আমি অনুরোধ জানাবো, যারা এই 24 জুলাই আগস্টের আন্দোলনে ছিল না, তারা যদি আজকে এসে বড় বড় কথা বলে, আপনারা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবেন এবং বলবেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, আমি আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, এই জুলাই আগস্টের আন্দোলনে যারা রাজপথে ছিল না এবং যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, তারা দলের নেতৃত্বে থাকবেন, তারা দলের যে কোনো নির্বাচন বলেন, নেতৃত্বে বলেন, তাদের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে। আর যারা এই রাজপথে ছিল না এবং এই জুলাই আগস্টের আন্দোলনে ছিল না, তাদের বিষয়টুকু কোনোভাবেই দল বিবেচনা করবে না। সুতরাং আপনাদের এই বিষয়গুলো আজকের সভায় আমি দাঁড়িয়ে সকলকে অনুরোধ করতে চাই, আমরা এই মৌলবাজারে বহু ত্যাগী নেতা কর্মীরা আছেন, তাদের সাথে যারা এই আন্দোলন সংগ্রামে ছিল না, নামকে আজকে বিএনপি এখন এসে সামনের সারিতে বিএনপির চেয়ার নিতে চায়, তাদেরকে অন্তত পক্ষে বুঝিয়ে দিবেন যে আন্দোলন সংগ্রাম ছাড়া সামনের সারিতে বসা যাবে না। প্রিয় বন্ধুরা, আমি লম্বা বক্তব্য দিব না, আমি শুধু একথাই বলতে চাই, আমাদের সিলেটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশি শীতপ্রবণ এলাকা, এই শীতের প্রকোপ থেকে হয়তো পুরো ইউনিয়নবাসীকে কোনো গরম শীতের বস্ত্র দিয়ে আমরা সম্ভব না নিবারণ করতে, কিন্তু আমরা তারেক রহমানের নির্দেশে আমরা চেষ্টা করছি যতটুকু পারি মানুষকে তার এই শীতে অন্ততপক্ষে একটি গরম কম্বল দিয়েও তার এই শীত নিবারণ করার ক্ষেত্রে যাতে কিছু কাজে আসে সেই চেষ্টা করছে। আর সেই জন্য আজকে আমার এই ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি। আপনার প্রবীণ মুরব্বীরাও এখানে আছেন। আশা রাখি যারা এই
ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, আপনারা মগলবাজারের 9টি ইউনিয়নে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তাদের এই যে কম্বল বিতরণটুকু সেরে যাতে সন্ধ্যার আগে প্রত্যেকে ঘরে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাটুকু করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে দেখা হবে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে আজকে রাজপথে যেমনিভাবে রাজপথে ছিলাম, এখনো আমরা রাজপথে আছি। যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে আমরা না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত থাকব। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে এই দেশবাসী একটি সুন্দর নির্বাচনের জন্য নির্বাচনের একটি রোডম্যাপ চায়। আশা রাখি সেইগুলো বিবেচনায় করে অবিলম্বে জাতীয় নির্বাচনের আপনারা তারিখ ঘোষণা করবেন এবং এই দেশে যখন জনগণ তার নিজের প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনার সুযোগ দিবে তখন তার পরবর্তীতে স্থানীয় নির্বাচনগুলোর বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, এর আগে নয়। সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচনে আপনাদের পছন্দের যে প্রার্থী আসুক তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন, আমাদের নেতা তারেক রহমানকে শক্তিশালী করুন। ধন্যবাদ সকলকে। আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে এই সকলেই আমাদের নেতৃবৃন্দের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন।